সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা 13 আসনে। এখানে মোট বৈধ ভোটার আছে 4,03,174 জন ও পুরুষ ভোটার আছে 2,05,933 জন এবং মহিলা ভোটার আছে 1,97,233 জন এবং অন্যান্য ভোটার আছে 8 জন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই আসনে মোট প্রার্থী সংখ্যা আছে মোট 9 জন। এখানে মিজানুর রহমান গণ অধিকার পরিষদের এবং এখানে সোহেল রানা আছে স্বতন্ত্র প্রার্থীর এবং মোহাম্মদ শাহাবুদ্দিন আছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির, মোহাম্মদ খালিকুজ্জামান আছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসুদের এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আছে মোহাম্মদ মামুনুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ভবি হাজ্জাজ এবং বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল এর প্রার্থী আছেন শাহরিয়ার ইফতিকার এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী আছে ফাতেমা আক্তার মুনিয়া এবং স্বতন্ত্র প্রার্থী আছে শেখ মোহাম্মদ রবিউল ইসলাম। এখানে মোট 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা হচ্ছে যে এখানকার এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে ভোটাররা খুব নির্বিঘ্নে এখানে ভোট দিতে আসছেন এবং মোটামুটি অনেক সংখ্যক ভোটার এখানে ভোট দিতে উপস্থিত হয়েছেন। আমরা এখানে প্রথমে উপস্থিত একজন পুলিং এজেন্টের বক্তব্য নেওয়ার চেষ্টা করব। আপনি কি আপনার পরিচয়টা বলবেন? আমার নাম আজিজুল হক। আজিজুল হক না, আপনি এখানে পুলিং এজেন্টের দায়িত্ব পালন করছেন? জি। কোন প্রার্থীর পুলিং এজেন্ট হিসেবে আছেন এখানে? মামুনুল সাহেব। আচ্ছা, এখানকার আপনার ভোটের আজকের পরিস্থিতি কি? এখনো পর্যন্ত কিরকম সংখ্যক ভোটাররা উপস্থিত হয়েছে বলে মনে হচ্ছে আপনার? মোটামুটি ভালোই দেখা যাইতেছে। আশা করা যায় যদি যে এইভাবে সুন্দর পরিবেশে ভোট হয় ইনশাল্লাহ মামুনুল হক আশাবাদী। আচ্ছা, আপনি কি মনে করছেন যে এখানে আসলে মোট প্রতিদ্বন্দ্বিতা কাদের মধ্যে হবে? এখানে তো 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে বিভিন্ন দল থেকে এবং স্বতন্ত্র প্রার্থীও আছে। তা আপনি কি মনে করছেন যে এখানে আসলে বিজয়ের পাল্লাটা কোন দিকে যাবে বলে মনে হচ্ছে? আমার ধারণা মতে 2 জনের মধ্যে হইতে পারে, আর বাকিদের এমন এজেন্টও আছে বলে আমার জানা নাই। এই 2 জনে দেখা যাইতেছে বেশিরভাগ। একজন হলো ববি হাজ্জাজ আর হলো যাই মামুনুল সাহেব। আর আমি একজন অন্য কারো প্রার্থীরও এমন কিছু দেখিনি। এজেন্ট আছে বলে বাইরে তদারকি চলে এমন সুবিধাগুলো। ভোটাররা এখনো পর্যন্ত নির্বিঘ্নে ভোট দিতে পারছে বলে মনে হচ্ছে। সকাল থেকে কোনো ঝামেলা কি হয়েছে কেন্দ্রে? এখনো না, আমরা এই পর্যন্ত প্রায় 12টা পার হয়ে গেছে, এখনো বাইরে উচ্ছৃঙ্খল কোনো গ্যাঞ্জাম কোনো কিছু দেখিনি। আচ্ছা, এখানে আপনি জানেন যে আজকে হলো অলরেডি আমাদের একটা গণভোটও চলছে। হ্যাঁ, তো এখানে ভোটাররা যেখানে হা ভোট না ভোট নামে অনেকে পরিচিত, তো এখানে কি আসলে হা ভোট না ভোটের বিষয়ে আপনার এখানকার ভোটার যারা তারা আসলে কতটুকু সচেতন বলে মনে হচ্ছে, বা আপনারা এই ব্যাপারে ভোটারদেরকে কোনো নির্দেশনা দিচ্ছেন কিনা? আমাদের প্রার্থীর পক্ষে তো আমরা দিতেছি, আর বাকিরা কি করতেছে সেটা তো আসলে গণভোট নিয়ে আপনাদের কোনো? আমরা তো গণভোটের পক্ষে, গণভোট হা ভোটের পক্ষে। ওকে, আচ্ছা, আপনি কি মনে করেন যে এখানকার ভোটাররা এই বিষয়ে আসলে সচেতন যে হা ভোট দিলে কি হবে বা না ভোট দিলে কি হবে? ওটা তো আসলে বোঝা যাইতেছে না, ভোট তো অন্ধকারের ব্যাপার, বাইরে তো আর ওটা বোঝা আসলে কষ্ট। আচ্ছা, আপনিও কি মোটামুটি মামুনুল হকের বিজয়ের ব্যাপারে আশাবাদী? ইনশাআল্লাহ, যদি সুস্থ ভোট হয়, এরকম ভোট চলতে আছে, ইনশাআল্লাহ আমরা আশাবাদী 100% ইনশাআল্লাহ আমাদের বিজয় হবেই। আচ্ছা, কেন মনে হচ্ছে যে মামুনুল হক বিজয়ী হবেন এবং মামুনুল হক বিজয়ী হলে এই এলাকার মানুষজনের আসলে জীবন মানের কতটা পরিবর্তন হবে এবং এখানকার ভোটারদের আসলে প্রত্যাশা কি ওনার কাছে? আলহামদুলিল্লাহ, স্থানীয় এটা মানুষের একটা প্রভাব, যেতে আল্লামা মামুনুল হক সাহেব ঢাকার ছেলে আর মোহাম্মদপুরের ছেলে, ওই হিসেবে তার একটা প্রভাব অবশ্যই আছে। কারণ এই এলাকার মানুষ যে কোনো টাইমে মামুনুল হক সাহেবকে পাইবো। আর যদি একজন মানুষ ফরিদপুরতে অথবা গুলশানতে বা যে কোনো জায়গাতে আসে, তারে পাইতে হলে আমার সময়ের দরকার আছে। আর আল্লামা মামুনুল হক সাহেব যেতে এলাকারই পোলা, অবশ্যই পামু। আর যেই জন্য এই এলাকায় যে স্থানীয় লোক আছে, স্থানীয় লোককেই ভালোবাসবো। একটু বিদেশে অথবা চিটাঙ্গে ভাষা বিদেশে ভাষা বিদেশে খুঁজতে সময় লাগবে। এটাই হলো আমাদের প্রত্যাশা, যেতে স্থানীয় আল্লামা মামুনুল হক সাহেব আমার দরকার, ওই স্থানীয় হিসাবে ওই প্রভাবে ইনশাল্লাহ আমরা যেতে 11 দলীয় ঐক্যজোট, আমাদের যেতে 11 দলীয় ভোটটা তো আমরা ইনশাল্লাহ পাবো। আর এটাই হলো ইনশাল্লাহ 11 দলীয় ভোটটা, এনে জামাত ইসলামের ভোট আছে, অন্যান্য এনসিপির ভোট আছে, এই জন্য ভোট ইনশাল্লাহ আশাবাদী আমরা বেশি পাবো। ধন্যবাদ। দর্শক, আমরা যেটা জানতে পারলাম যে এখানে আসলে তারা মামুনুল হকের বিজয়ের ব্যাপারে খুবই আশাবাদী। পরিশেষে বিজয়ের শেষ হাসিটা কে হাসবে সেটা আজকে দিনের ভোট শেষে আগামীকালকে যে ফলাফল ঘোষণা হবে, ফলাফলেই চূড়ান্ত বিজয়ীকে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বশেষ আপডেট দেওয়ার জন্য। এই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।